আসসালামু আলাইকুম। উপজেলা শিক্ষা অফিসার এটিও এর লিখিত গণিত অংশের সমাধানটুকু করব। দেখেন ২ নাম্বার যে ম্যাথটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে 10% হারে কত টাকার ৮ বছরের মুনাফা ৪,০০০ টাকার ৪% হারে ৭ বছরের মুনাফার সমান হবে। তাহলে এখানে দেখেন বলছে আমাকে বের করতে বলছে যে 10% হারে কত টাকার মানে আসলটা বের করতে বলছে। ৮ বছরের মুনাফা ৪,০০০ টাকার ৪ বছরের ৪% হারে ৭ বছরের মুনাফার সমান হবে। তাহলে দেখেন এই ৪,০০০ টাকার ৪% হারে ৭ বছরের মুনাফা যত টাকা হবে সেই টাকাটা হবে এইটার সমান। তাহলে আমরা এখান থেকে বের করি। দেখেন এখানে দেয়া আছে হচ্ছে যে দেয়া আছে এখানে কি দেয়া আছে আমরা দেখি। দেয়া আছে হচ্ছে আসল। তো আসল হচ্ছে পি সমান হচ্ছে কত এখানে ৪,০০০, পি সমান হচ্ছে ৪,০০০ টাকা আসল। মুনাফার হার তো মুনাফার হার দেয়া আছে আর সমান হচ্ছে 4%। তো 4% মানে হচ্ছে 4/100, 4/100 মানে হচ্ছে 1/25 এত টাকা এত। এরপরে হচ্ছে সময়। তো সময় হচ্ছে এন সমান হচ্ছে 7 বৎসর। তো মুনাফা সমান হচ্ছে মুনাফা আয় সমান হচ্ছে এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখেন যে আমরা জানি আয় সমান হচ্ছে পি এন আর। তাহলে এখানে দেখেন পি হচ্ছে কত ৪,০০০, এন হচ্ছে ৭ বছর অ্যান্ড আর হচ্ছে 1/25। তাহলে দেখেন তো এখানে কত হচ্ছে 1/25, এখানে কত হবে দেখেন। তাহলে এখানে হবে হচ্ছে এই 25 দিয়ে এটারে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে কত দেখেন 25 দিয়া এটাকে ভাগ করলে হচ্ছে 4। এখানে হবে হচ্ছে 25 দিয়ে ভাগ করলে দেখি আমরা কত হয়। তো 25 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 16। তাহলে 16 আর 7 যদি আমরা গুণ করি, 16 আর 7 যদি আমরা কি করি গুণ করি, 16 আর হচ্ছে 7, এখানে একটু ভুল হয়েছে 4,০০০। আচ্ছা, তো আই সমান পি এন আর। দেখেন এখানে হচ্ছে মূলধন ছিল কত টাকা ৪,০০০ টাকা ইন্টু ৭ বছর ইন্টু হচ্ছে 1/25। তাহলে 25কে ৪,০০০ দ্বারা ভাগ করলে হবে ১১৬। তো ১৬০কে আমরা যদি ৭ দ্বারা গুণ করি তাহলে এটা হবে হচ্ছে ১১০০ কত টাকা ২০ টাকা। তো ১১২০ টাকা হচ্ছে এই যে ৪% হারে তার মুনাফার পরিমাণ। এখন দেখেন আমাকে কুয়েশনটা কি বলছিল যে এই যে 10% হারে কত টাকা ৮ বছরের মুনাফা ৪,০০০ টাকার 4% হারে ৭ বছরের মুনাফার সমান হবে। তাহলে এই 4% হারে ৭ বছরের মুনাফা যা এই 10% হারে এই ৮ বছরের মুনাফার পরিমাণ তাই। তাহলে দেখেন তো আমরা দ্বিতীয় ক্ষেত্রে আয়ের মানটা কিন্তু পেয়ে গেছি বা মুনাফার মানটা কিন্তু আমি পেয়ে গেছি দ্বিতীয় ক্ষেত্রে আমাকে আসলটা বের করতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে আসলটা বের করতে হবে। তাহলে আসল সমান আমরা জানি যে আসল সমান কত, আসল হচ্ছে পি। আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি পি দ্বারা। তাহলে এখানে পি। এরপরে হচ্ছে সময় দেওয়া আছে কত বছর 8 বছর। সময় দেওয়া আছে কত 8 বছর। সময় দেওয়া আছে 8 বছর। মুনাফার হার যেটা যে মুনাফার হার হচ্ছে আর সমান হচ্ছে কত দেওয়া আছে আর সমান হচ্ছে 10%। তো 10% মানে হচ্ছে 10/100 সমান হচ্ছে 1/10। এখন দেখেন আমাকে পি বের করতে বলছে। তাহলে আমরা ওই সূত্র অনুসারে আই সমান আমরা কি জানি পি এন আর। তাহলে এখান থেকে বের করতে হবে পি সমান হচ্ছে আই বাই এন আর। তাহলে এখানে দেখেন আয়ের মানটা দেয়া আছে। আয়ের মানটা কত পাইছিলাম আমরা এই যে ১১২০ টাকা বাই এন এর মানটা কত দেয়া আছে দেখেন তো এন এর মানটা দেয়া আছে হচ্ছে ৮ বছর ইন্টু হচ্ছে এইখানে দেখেন কত দেয়া আছে আর এর মানটা দেয়া আছে 1/10। 1/10 মানে কি এক নিচে হবে আর 10 উপরে হবে। একবার লিখে দিলাম ভাগ আকারে যেহেতু আছে। তার মানে এখানে যদি আমরা গুণটুন করি তাহলে দেখেন কত হচ্ছে গুণটুন করলে এখানে হবে হচ্ছে ভাগটা করলে সেটা হবে হচ্ছে দেখেন কত ১৪০০ টাকা। এখানে কত টাকা হবে ১৪০০ টাকা। তো ১৪০০ টাকা হচ্ছে তার ওই আসল। ১৪০০ টাকা হচ্ছে কি তার আসল। ৩ নাম্বার যে ম্যাথটা আছে সেটা করব। তো দেখেন এখানে কি বলছে যে ২৪০ মিটার দীর্ঘ একটি রেলগাড়ি
200 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে ঘন্টায় গাড়িটির গতিবেগ কত এটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখেন আমরা একটু এটা বোঝার চেষ্টা করি। মনে করুন রেলগাড়ি হচ্ছে এই অংশটুকু হচ্ছে রেলগাড়ি, আর এইখানে হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে কত 200 মিটার, আর রেলগাড়ির দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার। তাহলে দেখেন তো রেলগাড়ি এখান থেকে এইটুকু 240, আর এখান থেকে এই প্ল্যাটফর্ম হচ্ছে 200 মিটার। তাহলে এখান থেকে যদি শুরু হয়, রেলগাড়ি তো 240 মিটার যাইতেই হবে এবং তার প্ল্যাটফর্মটাও অতিক্রম করতে হবে। তাহলে তার মোট যেই দৈর্ঘ্যটা হচ্ছে, সে দৈর্ঘ্যের অতিক্রমটা হচ্ছে সেটা কত হচ্ছে দেখেন তো। এই দুইটার যোগফলটা হবে কি তার মোট দৈর্ঘ্য না? তাহলে দেখেন তো এখানে এই দুইটার যোগফলটা কত হবে? এই দুইটার যোগফল হবে 440 মিটার। 440 মিটার। তাহলে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করবে রেলগাড়ি? 440 মিটার। আমরা এটাকে একটু যদি লিখি, দেখেন 240 মিটার এবং রেলগাড়ি 200 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে। তার মানে আমি বলতে পারি না যে 440 মিটার অতিক্রম করে কত মিনিটে? 1 মিনিটে। তাহলে এটা আমরা লিখতে পারি যে রেলগাড়িটি 1 মিনিটে অতিক্রম করে 440 মিটার, তাই না? 1 মিনিটে অতিক্রম করে কত? 440 মিটার। তাহলে দেখেন আমাকে বের করতে বলছে 1 মিনিটে অতিক্রম করে এতটুকু, আমাকে বের করতে বলছে ঘন্টায়। তাহলে এটাকে আমাদেরকে ঘন্টায় মানে কি আমাকে 60 মিনিটে বের করতে হবে। তাহলে 60 মিনিট সমান কত? 1 ঘন্টা। তাহলে 60 মিনিটের যদি আমরা বের করি তাহলে হয়ে যেতেছে। তাহলে দেখেন তো রেলগাড়িটি 1 মিনিটে অতিক্রম করে এতটুকু, তাহলে 60 মিনিটে সে কতটুকু অতিক্রম করবে? আমাদের ওইটা দরকার। তাহলে 1 মিনিটে যদি অতিক্রম করে এতটুকু, তাহলে 60 মিনিটে অতিক্রম করবে কতটুকু? দেখেন তো আরো বেশি না? যদি বেশি এখানে 1 মিনিটে অতিক্রম করে কতটুকু? এত মিটার। তাহলে দেখেন তো 60 মিনিটে সে কতটুকু অতিক্রম করবে? আরো বেশি, যেহেতু 1 মিনিটের থেকে 60 বেশি। তাহলে বেশি যদি হয় তাহলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে যদি গুণ করি এটা হবে। তাহলে এখানে টোটাল আসতেছে হচ্ছে 26,000 কত? 400 মিটার সে মোট অতিক্রম করতেছে। তাহলে 26,400 হচ্ছে কত মিনিটে অতিক্রম করতেছে? সে 1 ঘন্টায় মানে 60 মিনিটে অতিক্রম করতেছে। আমাকে তো বের করতে বলছিল যে ঘন্টায়, তাই না? ঘন্টায় গতিবেগ। তাহলে ঘন্টায় গতিবেগ তো এইটা। তার মানে 1 ঘন্টায় সে কত? 26,400 কিলোমিটার 400 মিটার যাচ্ছে। এখন আমরা এটাকে যদি কিলোমিটারে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? যে গতিবেগ, এটাকে আমরা গতিবেগটা কিলোমিটারে যদি নেই তাহলে গতিবেগ সমান হচ্ছে, এটা তো মিটারে দেয়া আছে, তাহলে এটাকে যদি মিটারে দেয়া আছে, এটাকে আমি যদি কিলোমিটারে নেই তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে কি? কিলোমিটার। তাহলে 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কত হবে দেখেন তো? 26.4 কিলোমিটার। তো এইটা হচ্ছে তার গতিবেগ। তাহলে ঘন্টায় গতিবেগ কত? 26,026.4 কিলোমিটার। এটা হচ্ছে তার ঘন্টায় গতিবেগ।